জানিয়ে দিচ্ছি ডিসকভারি প্রধান শিরোনাম, সাথে আছি আমি নূরনাহার জলে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিভিন্ন সময় মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হয়েছে এবং তারা তাদের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। আমি চাই যুগ যুগ ধরে দেশের মানুষ মুক্তিযোদ্ধাদের সম্মান দেবে। মুক্তিযোদ্ধাদের সব সময় সর্বোচ্চ সম্মান দিতে হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী ফেলোশিপ অ্যাওয়ার্ড 2024 প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সময় মতো যথাযথ অ্যাকশন নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার 16 জুলাই দুপুর আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোটা আন্দোলন প্রসঙ্গে সাংবাদিকের করা এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, আন্দোলনের নামে জনগণের কোনো প্রকার দুর্ভোগ সরকারে কোনোভাবেই মেনে নেবে না। আন্দোলনের নামে মুক্তিযোদ্ধাদের কোনো প্রকার অবমাননা আমরা বেঁচে থাকতে হতে দেব না। প্রধানমন্ত্রীর বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার 16 জুলাই দুপুরে আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, অপপ্রচার ও গুজব প্রতিরোধে সরকারকে সহযোগিতা না করলে ফেসবুক, ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমনকি তাদের বাংলাদেশ অফিস খোলা ও ডাটা সেন্টার স্থাপনে বাধ্য করা হবে। মঙ্গলবার 16 জুলাই সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম BSRF আয়োজিত BSRF সংলাপ তিনি একথা বলেন। বাংলাদেশে কোটাবিরোধী আন্দোলনে 2 জন মৃত্যুর খবরকে ভীতিহীন বলে অভিহিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলারের বক্তব্যের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন এই বিবৃতি পড়ে শোনান। কোটা বাতিলের এক দফা দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছেন আশেপাশের 6টি কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছেন ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। এই মুহূর্তে উভয় পক্ষই মুখোমুখি অবস্থান করছেন। চলছে ইট পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া। মঙ্গলবার 16 জুলাই দুপুর 2টা 20 পর থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা TSC মোড়ে এসে জড়ো হচ্ছেন। দুপুর 2টা 20 পর থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে TSC মোড়ে হাজির হতে থাকেন। এ সময় তাদের মাথায় ছিল হেলমেট এবং তাদের হাতে ছিল লাঠি। ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিচ্ছেন। ছাত্রলীগের নেতাকর্মীর কেউ কেউ লাঠি হাতে নিয়ে রাজু ভাস্কর্যের সামনে রাস্তায় বসে পড়েন। রাজধানীর ফার্মগেট আন্দোলনরত শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার 16 জুলাই দুপুর 2টা 35 এই সংঘর্ষের ঘটনা ঘটে। বেলা 2টা থেকে বিভিন্ন কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা ফার্মগেটের সড়ক অবরোধ করে রাখেন। এ সময় কোনো যানবাহন চলাচল করতে দেয়নি তারা। এমনকি পুলিশ, সাংবাদিক কিংবা জরুরি যানবাহনও চলাচল আটকে রাখেন শিক্ষার্থীরা। মিরপুরের 10 নম্বর গোল চত্বরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের অবরোধ ও বিক্ষোভ সমাবেশে লাঠিসোঁটা নিয়ে হামলা করে সেখান থেকে তাদের সরিয়ে দিয়েছেন সরকারের সমর্থক কর্মীরা। গোলচক্কর অবরোধ মুক্ত হওয়ায় 1 ঘন্টার বেশি সময় পর আবার যানবাহন চলাচল শুরু হয়েছে। আজ মঙ্গলবার বেলা 11টার পর থেকে চলমান কোটা বিরোধী আন্দোলনের সমর্থনে মিরপুর এলাকায় বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়, সরকারি বেসরকারি স্কুল কলেজের শিক্ষার্থীরা 10 নম্বর গোল চত্বরে এসে সমবেত হতে থাকেন। দুপুর 12টার দিকে সহস্রাধিক শিক্ষার্থী গোল চত্বরে সমবেত হয়ে চারদিকে সড়ক বন্ধ করে দেন। রাজধানী নতুন বাজার এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটেছে। মঙ্গলবার 16 জুলাই বেলা 11টা 45 দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ডিএমপির বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার AC রাজন কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।